হাবিব, যে রাত্রিতে তুমি গাড়ি ঘেরা জাবলে নূর পাহাড়ের চূড়ায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদতেছিলে, আমি আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে তোমার বুকে কোরআনে পাক রাখেছিলাম। ওই রাত্রে কসম করে বলছি, কদরেরও রাত হয়, বারাতেরও রাত, যত দেবেন, ওই রাত্রির কসম করে বলছি হাবিব। আর ওই সময়ের কসম করে বলছি যেই সময়ে আমার নবী মুসা বলেছিল, হে আল্লাহ তোমাকে দেখব। আরানি আরানি আরানি, আমি বলেছিলাম লান তারানি লান তারানি লান তারানি। আবার বলেছিল দেখবো, তো বলে তুর পাহাড়ে চলে যাও। আমার নবী মুসা তুর পাহাড়ে চলে গেছিল। আমার নিজের তরফ থেকে আমি একটা আলো ছেড়েছিলাম, তুর পাহাড় পুড়ে গেছিল। আমার নবী মুসা আশ্চর্যিত হয়েছিল। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলল না। ওগো খোদা, তোমার মহিমা, জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর পুড়ে ছাই হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাতে থেকে দুনিয়াতে একটা বড় নিয়ামত দান করে দিলেন। এই যে মানুষের মহামূল্যবান চোখ, এই পাথর পুড়িয়ে ছাই করে দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য সুরমা, যেটা আমরা ব্যবহার করি, এর ছাই নিয়ামত দিয়ে দিলেন। সেই ছাই হলো সুরমা। এই সুরমা চোখে দিলে মানুষের চোখে অসুখ হবে না, চোখের জ্যোতি বাড়বে, চোখের ক্ষমতা বাড়বে, আয়ু বাড়বে, চোখ সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা গুরুত্ব দিই না, আমরা সুরমাতে গুরুত্ব দিই না। ওই যখন ওই আটকি খাটকি 360 কি, খুব জোর বেশি হলো তো 2-4 জন জুমার দিনে পড়লো, নাকি ঈদ বকরিদে পড়লো, সবাই না, তাও কাউরি মনে শখ জাগলো, সুরমা পড়লো। আর যখন মরে তখন বলে চোখে সুরমা দিয়ে দাও, বলে না বাবু, চোখে সুরমা দিয়ে দাও। মানুষ মরে তো গোসল দেওয়াই, তো কুলের পাতা, বৈরের পাতা পানিতে দিয়ে গরম করে ওই পানি দিয়ে মুর্দাকে গোসল কেন দেওয়াই বলেন তো? অনেক জায়গায় বলেছি তো মৌলানা জানি না, বলে তুমি না জেনে কাজ করলে কেন? কি হুজুর? ফুলের পাতা, বইয়ের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াই। আপনাদের দিকে গোসল দেওয়ায় না ভাই? দাদা অনেক জায়গায় বলে জিতে বলছে মাওলানা জানি না, তাহলে তুমি না জেনে গোসল দেওয়াইলে কেন? জানতে হবে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, বলি তো ছুটে যাবে। 9 প্রকার লোকের লাশ কবরে পৌঁছে না। কয় প্রকার বললাম? 9 প্রকার। কেউ আবার বলেছেন 10 প্রকার। জবরদস্ত মুক্তি আছেন, দেখতে ছোট কিন্তু আল্লাহ ইলম দিয়েছেন। জি, তো 9 প্রকার লোকের লাশ পৌঁছে না। রাসূল নবী থেকে নিয়ে এবার রাসূলও বললাম, নবীও বললাম। সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নয়। কথা বুঝতে পেরেছিলেন? সমস্ত নবী রাসূল নয়, কিন্তু সমস্ত রাসূল নবী। এর ব্যাপার আছে। তো বেরাদার, তারপর সাহাবা, তাবে তাবিন, গাউস, কুতুব, মুমিন, মুমিনা, ওলি, আউলিয়া, সোহদাগণ। মুমিন মুমিনা মানে আপনারাও, আপনাদেরও লাশ কবরে পৌঁছবে না। এই 9 প্রকারের মধ্যে আলেম, হাফিজ, ইনারাও আছেন ওর মধ্যে, এই আলেমেরা, হাফিজেরা। তো মানুষের শরীরে অনেকের পচনশীল ঘা থাকে,
কথা বুঝতে পেরেছিলেন? পচতে 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 বড় হয়ে যায়, পয়জন। তো কুলের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়াইলে এই বিষাক্ত পয়জন মুক্ত হয়ে যায়, মানে শরীরটা আর পচবে না, ওইভাবেই থাকবে। বুঝতে পারলেন ভাই? বুঝতে পারলেন তো? মুর্দাকে গোসল দেওয়ার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে অনেকের দম আটকে রাখে, দেওপুরি ভূত যেগুলাকে বলে, এদের পক করে। তো যদি কুলের পাতা, বরের পাতা পানিতে দিয়ে গরম করে মুর্দাকে গোসল দেওয়ায়, আর দমটা যদি আটকে থাকে, তো এই পানি দিয়ে গোসল করালে ওই দমটা চালু হয়ে যাবে। কথাটা বুঝতে পারলেন? মানে দমটা চালু হবে, মানে জিন্দা হয়ে যাবে। আমি এই 2টো কারণ পড়েছি। এই জন্য পানিতে গরম পানি, কুলের পাতা দিয়ে গরম করে ওই গরম পানি দিয়ে মুর্দাকে গোসল দেওয়াই হয়ে গেল। চলে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দিয়েছেন এই সুরমা, আমরা ঠিক জায়গায় ব্যবহার করছি না। ওই যখন বিয়ে করতে যাই তখন আবার সুরমা পরিয়ে দেয়, একটু সাজিয়ে দেয়, নাকি বাবু? জি। হর হামেশা সুরমা পড়া সুন্নাত করবেন। যেমন আরেকটা, জমজমের পানি। ইসমাইল আলাইহিস সালামের গোল্লা থেকে, পায়ের তলা থেকে আল্লাহ বের করিয়েছিলেন। সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করতে হয় হাজিরা গেলে, মানে সব জায়গায় দৌড়াতে হয় না, একটা সবুজ সংকেত দেওয়া আছে এরকম উপরে, এতটা। ছেলেদেরকে দৌড়াতে হয়, মেয়েদেরকে না, ছেলেদেরকে দৌড়াতে হয়। দৌড়া বলতে জোর জোর না, বুক টেনে টেনে একটু জোর হেঁটে যেতে হবে। এইখান থেকে মনে হয় ওই যে আধারটা দেখতে পাওয়া যাচ্ছে, এত দূর। কিন্তু ছেলেদেরকে ধুকুর 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 করে দৌড়াইতে হবে। এই তো হাজি সাহেব গেছিল তো মনে হয়, তাই না? মেয়েদেরকে কিন্তু দৌড়াইতে হয়নি। তো মেয়েদেরকে দৌড়াইতে হয় না কেন? ছেলেরা কে দৌড়াইতে হয় কেন? নাকি একটু হ্যাঁ না বলিয়েন। আপনারা তো আমার খুব পরিচিত লোক। 60-70 বার তো আপনাদের এই এলাকাটাতে, নবীনগরে আমার জালসা চলছে। 60-70 বার। এই বছরই তো 5টা না 6টা করলাম। আবার আসতাম নাজিরপুরে, ডেটটা দিতে পারিনি, ঈদের পরে 8 তারিখ। আমার বলার উদ্দেশ্য এটাই, আপনারা আমার খুব নিজের লোক, একটু হ্যাঁ না বলবেন, তাহলে কিছু কিছু জিনিস বুঝতে পারবে। তো মেয়েদেরকে দৌড়াতে হয় না কেন? কারণ আছে। ওনাদের জন্য, মেয়েদের জন্য দৌড়িয়ে নিয়েছেন হাজিরাতে হাজেরা। বলেন সুবহানাল্লাহ। কে হাজরা? হাজিরাতে হাজেরা দৌড়িয়ে নিয়েছেন। এই জন্য মেয়েদেরকে দৌড়াতে হয় না, ছেলেদেরকে দৌড়াতে হয়। তো এই জমজমের পানি আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন দুনিয়াতে। জমজমের পানি পান করো, খাও, অজু করো। অজু করে পাক লেবাসে থাকতে হবে, মাথায় টুপি দিয়ে পশ্চিম দিকে মুখ করে, 1 হাত মাথায় দিয়ে আর 1 হাতে গ্লাস নিয়ে খাড়ো হয়ে 3 নিঃশ্বাসে দরুদ পড়ে বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করবে। আর একটা দোয়া আছে, দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইলমান নাফিআ আর রিজকান ওয়াসিফা কুল্লি দাইন মিন কুল্লি দাইন। যে এই দোয়াটা পড়ে পানি পান করতে হবে। তো জমজমের পানি কয়জন দোয়া পড়ে খায়, আর কয়জন দরুদ পড়ে খায়, আর কয়জন অজু করে খায়? কি গো হাজরা? পাইলে বিহা একটু খেয়ে এলেন, বিহান একটু খেয়ে এলেন, বৈশা বৈশা ঢক ঢক করে খেয়ে নিলেন, তাই তো চলছে। আসল জিনিসটা বুঝছে না। শিখতে হয়, এগুলো শিখতে হয়। আমি ওই আজ কয় তারিখ? 19, 15 তারিখে উত্তর দিনাজপুরেতে ছিলাম, রাসাকুয়া, খুব বড় জালসা। তো আমি ওখানে বক্তব্য রেখেছিলাম প্রথমেই, যে মানুষের তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায় কেন?
হায়াত মওতের মালিক আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু হায়াত মওত কমা বাড়া হয় দুয়ার মধ্যে, কর্মের মধ্যে। মানুষের হায়াত বেড়ে যায়, আবার হায়াত কমে যায়। যেমন মা বাপের যদি সেবা করে, খিদমত করে, মন থেকে ভালোবাসে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিদের আয়ু বাড়িয়ে দেবেন মা মেয়ের দুয়াতে। কথা বুঝতে পারলেন? আবার যদি নাফরমানি করে, তো ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাড়াতাড়ি টেনে নেয়, কি আর বেঈমানি যা হয়েছে হয়েছে, আর বেঈমানি করিস না। তো সেদিন 20টা কারণ বলেছিলাম আয়ু বাড়ার আর আয়ু কমার। আর পরশুদিন বীরভূম ডিস্ট্রিক্টে তারিয়াপুর আছে বলে একটা গ্রাম, চাতরায় 10টা কারণগুলা বলেছিলাম। 20টা আজ বলবো না, 10টা বলবো। তো আজকেও হায়াত মওতের মালিক আল্লাহ, কমা ভাড়া হয় দুয়ার মধ্যে, কর্মের মধ্যে। তো আজকে 10টা বলবো, 10টা। তো বেরাদার, আর এই জমজমের পানি পান করবে, খাবে, তো নিয়াত করে নিতে হবে যে আল্লাহ এর বরকতে আমার দেহের অসুখকে দূর করে দাও। এ দোয়া করতে হবে এই জমজমের পানি। কিন্তু আমরা তো ওই দেহের অসুখ দূর করা করি, খেয়ালই হয়নি, মনেই হয়নি। করবে তো আল্লাহ ওর দেহের অসুখকে দূর করবে, ভালো করবে। বেরাদার, আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন মধু। আসফা লিল আসলে ওয়াল কোরআন। প্রত্যেকটা অসুখের ওষুধ হচ্ছে কোরআন আর মধু। আমরা কোরআন শরীফ থেকেও দূরে সরে গেছি, আর মধু ব্যবহার করি না। প্রত্যেকটা অসুখের ওষুধ, যতই বড় বিপদ হোক ওষুধ। কেন? জি, মৌমাছিরা রস শোষণ করে নবীর প্রতি দরুদ পড়ে, আর ওই দরুদের বরকতে আল্লাহ ওই রসকে মধুতে পরিণত করে দেয়। আর ওই মধু প্রত্যেকটা অসুখের ওষুধ আল্লাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওই সময়ের কসম যখন আমার নবী মুসা বলেছিল, মাবুদ তোমাকে দেখবো, আমি বলেছিলাম ও মুসা যাও, তুর পাড়ে চলে যাও। আমার নবী মুসা আলাইহিস সালাম তুর পাড়ে চলে গেছিল। আমি নিজের তরফ থেকে আলো ছেড়েছিলাম, তুর পাড় পুড়েছিল। হাবিব ওই সময়ের কসম করে বলি, ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। প্রথম থেকে পরক্ষণ যত আসবে তত ভালো, তত ভালো, তত ভালো। হাবিব গো, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। প্রথম থেকে পরক্ষণ ভালো। তোমার রব তোমাকে এত দেবে যে তুমি রাজি হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আমাদের সংসারে রোজগার হচ্ছে কিন্তু অভাব দূর হচ্ছে না। সংসারে অসুখ বিসুখ লেগেই আছে। হচ্ছে কিনা বাবু? একটু হ্যাঁ না বলেন, বক্তব্য শুনিয়েন। আমি 2 ঘন্টা টাইম নিয়ে এসেছিলাম, 2 ঘন্টা। আমি যদি বলি 2.5 ঘন্টা 3 ঘন্টা, তো অসুবিধা আছে? এখন তো ঠান্ডা নেই। এই তো 21শে ডিসেম্বর প্রচন্ড ঠান্ডা ছিল, আজ 25 দিন আগে। আর সূর্য দেখা যাচ্ছিল না কদিন, হাওয়া চলছিল। ওই হরিশ্চন্দ্রপুর থানা সিমলাতে জীবনী করছিলাম, 19, 20, 21 তারিখে 4.5 ঘন্টা বক্তব্য হয়েছে। তো এইরকম পাবলিক একটাও উঠে যায় না ওই ঠান্ডাতে। তো এখন তো অত ঠান্ডা নাই, তো এখন পয়সা থাকতে কোনো অসুবিধা। এই জায়গাতেই করেছি কি দাদা, এখানেই করেছি 2 দিন, পাবলিক হিলেনি একটাও। মনে পড়ছে আপনাদের? 4-5 বছর আগে এখানেই তো করেছি। ও সুন্দর আপনাদের পরিবেশ, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। তো যেটা বলছিলাম, অভাব অনাটন অসুখ বিসুখ ছুটে না। কি কথাটা ঠিক হচ্ছে না? আর
আমাদের কাছে মৌলানা সাহেবদের কাছে যাই, মানে স্টেজটা একটু আলাদা হয়ে গেছে, কোনো সময় এই দিকে দেখতে হয়েছে, কোনো সময় দিকে দেখতে হয়েছে, কোনো সময় এই দিকে দেখতে হয়েছে, কোনো দিকে যদি তাকাতে একটু ছিটে যায়, টাকা যদি ছিটে যায় তো মনে দুঃখ লিয়েন না। জি, মৌলানা সাহেব ছেলেটাকে ফুঙ্গিয়ে দেন না, বলে কি হইলো, বলে চমকে চমকে উঠছে, রাত ঘুম দিয়েছি তো চমকে উঠছে, বলে কিনা একটু কথাটা সত্য বলেন। ছেলেটা গিয়ে বলছে, হুজুর বাড়ি যাই তো ঘরে ঢুকি তো ধোকা ধোকা মনে হয়েছে, কেউ খাড়ো হয়ে থাকে, বলে কিন্তু এগুলা শুয়ে থাকে তো কেমন কেমন স্বপ্ন দেখে। মেয়েরা বলে কি হুজুর ঘরে থাকতে পারছি না ভয়ে, তাই নাকি, বলে একটু তাবিজ দিয়েন না, ঠিক আছে দিব। বেরাদার আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আল্লাহ শুধু, শুধু কথাটা কত সুন্দর দেখেন, জিন আর মানুষকে আল্লাহ শুধু ইবাদত বান্দিগির জন্যই পয়দা করেছেন, রংবাজি করার জন্য নয়, দুনিয়াদারি করার জন্য নয়, লাফাড়াবাজি করার জন্য নয়। আল্লাহ বলে দিয়েছেন নিজ কালাম পাকের মধ্যে, কি আসবে সির্ফ ইবাদত বান্দেগি আল্লাহকে নিয়ে, ইবাদত বান্দিগির জন্য আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে আর জিনকে। ইবাদত বান্দিগি ছেড়ে দিয়ে দুনিয়ার রঙে মেতে আমরা দুনিয়া দাড়িতে মেতে যাচ্ছি। বেরাদার আদম আলাইহিস সালামকে পাঠানোর পূর্বে 1,25,000 বছর, কত বললাম, 1,25,000 বছর জিনেরাকে আমাদের মতো দুনিয়াতে প্রকাশ্যে ইবাদত বান্দেগি করিয়ে নিয়েছেন। ওরা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করেছিল, আল্লাহ তাদেরকে এই মাটি থেকে অন্য জায়গায় গোপন করে দিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। পাহাড় দেশে উঁচু জায়গায় ঝোপঝাড়ের জিনেরাকে গোপনে, এখনো জিন আছে প্রত্যেকটা বাড়ি, এই বাড়িতেও জিন আছে, সব বাড়িতে জিন আছে। তো ভালো আর মন্দর ব্যাপার আছে জিনের মধ্যে, মানুষের মধ্যে যেমন ভালো আর খারাপ, তো এরকম জিনের মধ্যেও ভালো মন্দ, প্রত্যেকটা বাড়িতে জিন আছে। তো বেরাদার এই জিনেরা গোপন হয়েছে, কিন্তু জিনেরা তো কিছু খায়, তো ওদের খাবার কি বলেন তো, জিনেরা কি খায় এখনো, কয়লা, কি বললাম, কয়লা, 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 জিনেরা কয়লা খায়, গির্দ গোবর নোংরা জিনিস খায়, গোবর খায়, গোবর, গোবর, এই যে গোবর গরু মহিষের গোবর খায়, হাড্ডি খায়, এই যে হাড়, হাড় খায় জিনেরা, জিন আগুন থেকে তৈরি। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের জন্য আল্লাহ কত বড় বড় নিয়ামত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তবে পরে বলছি চলুন, জিন ওই নোংরা জিনিস গির্দ গোবর খাই, আমরা আমি তো দেখতে পাই এবং আমরা আপনারাও দেখতে পান। বর্তমানে মেয়েরা ওই রাত্রে বেলায় সবকে খাইয়ে দাইয়ে ওই নোংরা জিনিস ওই বাসনগুলা ঘরে রেখে দেয়, ভোরের বেলা পরিষ্কার করব কি দাদা, সকালে মাজবো মুজবো, আর রাত্রে বেলায় ওই নোংরা থালা বাসন গুলা রেখে দেয়। এবার ওই আপনার শয়তান জিন এবার ওইগুলাকে এসে চাটে, চাটার পর ওই ঘরে বসবাস করতে শুরু করে। ওই শয়তান জিনগুলা তখন ভয় দেখায়, ডর দেখায়, বাচ্চারা চমকায়। ও বেরাদার, ওইটা থেকে সতর্ক থাকতে হবে মায়েরা। রাত্রেবেলায় যখন ঘুমাতে যাবেন সমস্ত বাসন কুসন গুলাকে মেজে পরিষ্কার করে ঘুমাবে। আর সন্ধ্যাবেলায় জানলা লাগিয়ে দেবেন 10-20 মিনিটের জন্য। শয়তান ডিউটি ভাগ করে সন্ধ্যায় ছুটাছুটি করে, কি হযরত ছুটাছুটি করে, শামকো জি মাগরিবের সময় ছুটাছুটি করে শয়তান, ডিউটি ভাগ করে জানলা লাগিয়ে দিবেন 10-20 মিনিট, তারপরে আবার জানলা খুলে দিবেন, বুঝে নিলেন। আর আমি দেখতে পাই, আমার বাড়িতেও দেখেছি,
খাওয়া দাওয়া হয়ে গেল, আর ওই কাপড়ের আঁচলে মুখ মুছে নিল, হাত মুছে নিল। মেয়েদের এটা স্বভাব। তোমার স্বামীর রোজগার করতে কলেজা ফেরিয়েছে, আর তুমি রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে গিয়ে তুমি সংসারে অভাব আনছো। ওই ওন্নাতে, ওই আঁচলে, ওই কাপড়ে যদি হাত মুখ মুছে, খাওয়ার পরেও যদি হাত মুখ মুছে, তো ওই সংসারে যতই রোজগার হোক অভাব আসবে, আর অশান্তি আসবে, আর মানুষকে অসুখ হবে। অন্য কাপড়ে হাত মুখ মুছতে হবে, কিন্তু পরিধান করা কাপড়ে নয়। সেই দিন আমি একটা ছেলের সঙ্গে আমার সাথে খাচ্ছিল, আমার নিজের লোক, তো আমার সাথে খাচ্ছিল, তো আমি গামছা দিয়ে, আমার কাছে গামছা চাইলাম, গামছা দিল, গামছা দিয়ে মুছে নিলাম খাবার পরে হাত। আর ও ওর লুঙ্গি পড়েছিল, ওই লুঙ্গিতে এবার মুছে নিলে। এটা আবার ছেলেদের স্বভাব। কি শুধু মেয়েদেরটা বলবো আর ছেলেরটা বলবো না, তা হয়? সবটাই বলতে হবে। তো কিছু ছেলেরা, সবাই না, কিছু ছেলেরা ওই কাপড়ে লুঙ্গিতে হাত মুখ মুছে নেয়। কথাটা সত্য বললাম না মিথ্যা বাবু? বাস্তব। যদি এই স্বভাব আমাদের থাকে তো সংসারে বরকত হবে না, আর সংসারে ওই পরিবারে অসুখ বেশি বেশি হবে। আর নিজের থালাতে হাত ধুবেন না, নিজের থালাতে হাত ধুবেন না। অন্য থালাতে, অন্য জায়গায়, বাইরে গিয়ে হাত ধন, কিন্তু নিজের থালাতে হাত ধুবেন না। রোজগার করবেন, সংসারে অভাব আসবে, অশান্তি আসবে, স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হবে। ভাঙা আইনে দেখবেন না, আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। ভাঙা চিরুনি, খিল ভাঙা চিরুনি ব্যবহার করবেন না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে। ওই মায়েরা, এগুলো বুঝেন না? ঝগড়া হবে স্বামী স্ত্রীতে, মোহব্বত করিয়েন না, ভেঙে ফেলে দিয়েন। ফাটা বাসন, ফাটা বাসন, থালা, গেলাস, খুরি, চামচ ফাটা ব্যবহার করবেন না, ময়া করিয়েন না, ছিঁড়ে ফেলে দিয়েন। কেন? ওতে পয়জন থাকে, শরীরে অসুখ আসবে, অশান্তি আসবে, অভাব আসবে। আচ্ছা, এই উপদেশ কটা দিলাম, এতে আয়ু কমবে, এই উপদেশ কটা দিলাম, তো আপনারা খুশি হলেন না কষ্ট পেলেন ভাই? একটু হ্যাঁ না বলেন। খুশি হলেন। এইগুলা সব বক্তার মুখ থেকে শুনতে পাবেন না। জি, যতদিন বেঁচে আছি করে যাই, মানুষের চাই উপদেশ দিতে হবে, মানুষ ভালো থাকুক। ও আল্লাহ রাব্বুল আলামিন এবার জেনে রাখে, পর্দা করে দিয়েছিলেন গো। আদম আলাইহিস সালামকে তৈরি করে জান্নাতে রাখার পরই এবার রূহ দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এ মানুষের জন্য রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত খাবার দান করেছেন, যেমন ভাত, রুটি, ছাতু, আপনার খিচুড়ি, প্যারাডাইস, পোলাও, বিরিয়ানি, অপরদিকে দুধ, ঘি, মাছ, গোশ, ডিম ইত্যাদি ইত্যাদি কত রকমের ফলমূল আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আমাদেরকে দান করেছেন। আর যতগুলা নিয়ামত এ মানুষকে খাবার দান করেছেন, সব কিছুর স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের মুখে দান করেছেন। এবার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহর নিয়ামতের মধ্যে জীবন যাপন কাটছি, সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ বান্দা বান্দিকে আনন্দ দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন রাব্বুল আলামিন। আল্লাহ নিয়ামত দর্শন ভক্ষণ পান করার পর যদি আল্লাহর জিকির না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে আমাদের লাভ না লস? লস। লস হলে কোথায় যাব বুঝালেন? আর যদি আল্লাহর জিকির আজকার করি, মুখ দিয়ে তসবিহ পাঠ করি, তো আল্লাহ খুশি হবে না নারাজ? খুশি। খুশি হলেই তো বেড়া পার। রসুল্লাহ কে এলো রে দুনিয়ায়, রসুল্লাহ হাইরে গলেতে যার তসবির মালা, হাইরে গলেতে যার তসবির মালা,
কে চলে ওই কামলি ওয়ালা রে হায়রে আমার বুকের দরগা তলা হায়রে সবার বুকের দরগা তলা তারে ডেকে নিয়ে আয় রসোল্লাহ মে হায়রে আরশের ওই আলো কেড়ে হায়রে আরশের ওই আলো কেড়ে কে আনিল দুনিয়ায় রসোল্লাহ মে হায়রে দেখি নাই শুনেছি কানে হায়রে দেখি নাই শুনেছি কানে মানুষে না সই মানুষের ব্যথারে হায়রে এমন দরদির কথা হায়রে এমন দরদির কথা শোনে পরানো জোড়ায় রসোল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন। আমার রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলা। এই বান্দা বান্দিরা শোনো, আল্লাহু রাব্বুল আলামিন মুমিনদের নফসের উপরে বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। একজন রাসূল একজন নবীকে আল্লাহ তাদের নফসকে নফসের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। আসুন ভাইজান আমাই সেই রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের নবী, আল্লাহর মাহবুব তিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন পর্যন্ত আল্লাহর হাবিবের সারাটা মক্কায় কি সারাটা দুনিয়াকে দেশ মন ছিল না। আমার রাসূলুল্লাহকে আল আমিন উপাধি দিয়ে আল আমিন বলে ডাক দিত, সত্যবাদী বলে ডাক দিত। বিচার সালিসে আল আমিন নবীকে ডাকতো, কোনো ঝামেলা গন্ডগোল হলে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আল আমিনকে ডেকে নিয়ে এসো, সুন্দরভাবে বিচার হয়ে যাবে, ফাইসালা হবে। এ বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জাতির মানুষেরাও আল আমিন বলে ডাক দিত। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমাত নেমে এলো। সবাই বলেন আল্লাহু আকবার, আরো উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। শব্দটা কত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। জি, আমাকে অনুভব করতে হবে, মনটাকে পাক পবিত্র রাখতে হবে, সচ্চাই বাড়াতে হবে। 10টা কারণ হায়াত মাওয়াতের পরিবর্তনের বলবো, কিন্তু হায়াত মাওয়াতের মালিক আল্লাহ। কর্মের গুণে আর কর্মের ফলে, জি, ভালো কর্মে আর বদ কর্মে কি হয় মানুষের। 50 বছর, পরশুদিন বলেছিলাম তো, 60 বছর কি পরে কি হবে, 50 বছর পরে কি হবে। আয়ু পেতে, ভালো থাকতে, ইমানদার হয়ে থাকতে ছোট্ট থেকেই নম্রতা ভাব নিয়ে আল্লাহর ইবাদত বান্দিগি করে মানুষের সাথে সৎ ব্যবহারের মধ্যে দিয়ে চলো। কাউকে কোনো ক্ষতি করিও না, কারো অনিষ্ট করিও না, কাউকে ধোকা দিও না, মিথ্যা বলিও না, চুগলি করিও না। ভালো থাকবা। নমাজ পড়ছে কবুল হয় না, কি করবে তুমি? হ্যাঁ, তোমার ভিতরে সততা নাই,
কি বাবু, ইবাদত বান্দি করছি, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহ জানেন, কিন্তু কাউরি যদি আমি ডাইরেক্ট উপকার করি তো এর ফল কিন্তু আল্লাহ দেবেন। খারাপই যদি কাউরি খারাপ যদি করি তো এর ফল গুনাহ আল্লাহ দেবেন। আর আল্লাহর ইবাদত বান্দি করছি, আল্লাহ কবুল করছেন কিনা আল্লাহ জানেন, কিন্তু কবুল যেন হয়, সঠিক যেন হয়, তাহলে আমার মনে একটা বল থাকবে। আমি তো বলি আমি দোয়া করছি, কবুল হয় না, তো দোয়া করে লাভটা কি? যে মিথ্যা বলছি, যে চুগলি করছি, যে পরনিন্দা করছি। যে আমি ভাটলে বলেছিলাম আজ মোটামুটি 20-25 বছর আগে, দাদা ভাটলে কাল বৈশাখী উঠেছিল, 26শে বৈশাখ, দাই 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 দই করে চলছে মেঘ আর ঝড় আর বৃষ্টি, খুব তাহিজ চলছে আর বিজলি চমকাচ্ছে, 25-30 হাজার মানুষ। আর আমি স্টেজে গেছি, কেবলমাত্র বক্তব্য চলছে, রাত 7:30টার পর। আমি একটাকে উঠবেন না, সব বসে থাকেন, সব বসে থাকেন, একটাকে উঠবেন না। কোরআন শরীফের উমুক জিনিস পড়েন, যে না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম আনাধুন পড়েন। 3 বার আজান দিয়েছিলাম স্টেজে, দোয়া করেছিলাম, দিয়ে বলেছিলাম কেউ উঠবেন না, কেউ যাবেন না। আজ যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তো আমার বক্তব্য দিয়ে লাভ কি? তো আজ যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, কেউ যাবেন না, স্টেজে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব, জীবনে আর জালসাই করব না। কি দেখেন, এই গুনহেগার বলেছিলাম জীবনে জালসা করবো না, লিখিত দিয়ে কান ধরে চলে যাবো বেরিয়ে। লক্ষ লক্ষ মানুষ বলে হুজুর দোয়া করি না, আমি দোয়া করেছি, খোদার দরবার দোয়া কবুল হয় না, তো মানুষকে ধোকা দিয়ে আমার লাভ কি আছে? আল্লাহ বলেছেন তো ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশুরুন। আমরা মনে করছি আল্লাহকে ধোকা দিচ্ছি, মনে করছি ওকে ধোকা দিচ্ছি, না না, আল্লাহ বলছেন তোমরা বুঝতে পারছো না, তোমরা নিজের আত্মাকে ধোকা দিচ্ছ। ভাটল তাজপুর মাদ্রাসাতে সৈয়ব বাবু পীর সাহেব আছে, ওই পীর সাহেবের এলাকা। জি জিজ্ঞেস করিয়েন, 1 মাইল নিয়ে 1 মাইল কম বেশ, চারোদিকে ঝড় বৃষ্টি, কাল বৈশাখী, কিন্তু ওই জালসা উরুসের এলাকাতে আর ঝড় বৃষ্টি হয়নি। ইজ্জাতের মালিক আল্লাহ। হয়েছে 1 মাইল বাইরে, ওই এলাকায় না। তো ভাই এরকম মনে একটা বল রাখতে হয়। মিথ্যা বলছি, পানি পড়া দিচ্ছি, কাজে লাগছে না, যে ঝাড়ফুঁক করছি, কাজে লাগছে না, চুগলখড়ি করে বেড়েছি, পরনিন্দা করে বেড়েছি, এসব জিনিস থেকে বাঁচতে হবে। তাই যেটা বলছিলাম, ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, মুমিনের জন্য বড় ইহসান করেছেন, তাদের নাসকে পরিত্রাণের জন্য পাঠিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত কেউ একটাও দুশমন ছিল না, শত্রু ছিল না। আল আমিন বলে ডাক দিত। যে কোনো ফাইসালায় মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহকে ডাকতেন। আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে মানুষেরা শোনো, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ তোমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আলো অন্ধকার দুটো জিনিস, হাসি কান্না আছে, আপনার ভালো মন্দ আছে, তার মধ্যে একটু বুঝে সুঝে নিয়ে ভালোটার মধ্যে দিয়ে জীবন যাপন করেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহর হুকুম হলো, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহকে হুকুম হয়ে গেল কালমার দাওয়াত দাও। রাসূলুল্লাহ কালমার দাওয়াত দিতে লাগলেন, ইসলাম প্রচারের কাজ শুরু করতে লাগলেন। এবার মক্কায় পায়ে পায়ে দুশমন দাঁড়িয়ে গেল, আবু জাহল উতবা সাইবারা এবার আর মানতে পারছে না। আবু লাহাব নিজের নবীর নিজের চাচা, আর সহ্য করতে যেন পারছে না। সবাই মিটিং করে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার ব্যবস্থা নিতে লাগলো। এবার মেয়েদের বলল, মেয়েরা ওই যে মুহাম্মদ সাল্লাম ও যে রাস্তা দিয়ে হাঁটবে, তোমরা ধারালো ধারালো পাথর ফেলবা, কাঁটা দিবা, ওই মুহাম্মদ সাল্লাম যেন কষ্ট পায়। এ বিরাদার বাপারা মারা
আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য মেয়েরা রাস্তায় কাঁটা দেয়, মেয়েরা ধারালো ধারালো পাথর ফেলে দেয়। আল্লাহর নবী যখন যান ওই কাঁটাগুলা ফুল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। পাথরগুলা তুলোর মতো নরম হয়ে যায়। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার পেটে ছিলেন। আমেনা যখন স্বামী হারা হয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার পেটে তখন 4.5 মাসের। আমেনা যখন কুয়ায় পানি আনতে যাচ্ছিলেন, এবার ঝুঁকে পানি তুলবেন, আমার আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিব পেটে আছে গো। আমেনা ঝুঁকে যদি পানি তোলে আমার হাবিব কষ্ট পাবে, আল্লাহ সহ্য করব না, যাও পানিগুলা তুলে আমেনার পায়ের তলায় গড়িয়ে দাও। এবার ফেরেশতা জিবরাইল সাল্লাম পানির তলে গড়িয়ে দিতেন, যতটা দরকার নিতেন। আবার ওই পানিগুলা আবার নিজ জায়গায় নিচে চলে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমেনার পেটে, আমেনা যখন রাস্তায় চলেন, পাথর যদি পড়ে যেত এবার তুলোর মতো নরম হয়ে যেত। আবার বেরাদার যখন কাঁটা পড়ে যেত, কাঁটা এবার নরম হয়ে যেত, ফুল হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেটে নিয়ে আমেনা এবার রাস্তায় হাঁটেন, আমার আল্লাহ বলেন পাথরের আরে আমেনার পায়ের নিচে যখন পড়ে যাবে তখন তোরা ওই তুলোর মতো নরম হয়ে যাবে। পাথর বলে আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে মাবুদ কোনদিন এটা বলা হয়নি গো আল্লাহ, কেন আস্তিলের মতো নরম হতে বলা হলো? বলে আল্লাহ রাব্বুল আলামিন পাথরের আসন আমার হাবিব আমেনার পেটে আছে, আমেনা ঝুঁকে যদি আমেনার পায়ে যদি কষ্ট ব্যথা লেগে যায়, আমেনা উহু বলে যত শব্দ মুখ দিয়ে বের করে, আমার হাবিব পেটে আছে বা ফারায়েতে হয়েছে, আমার হাবিব কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সহ্য করব না, তাই তোরা তুলোর মতো নরম হয়ে যাবি যেত। ভাইজান আমার আল্লাহর হাবিব বলতেন মায়েরা গো, আমার মা আমেনার জাত আপনারা যদি আমার মা হতেন কেউ তাহলে এ কষ্ট দিতে পারতেন না। কষ্ট দিয়েন না গো মায়েরা, কষ্ট দিয়েন না। মেয়েরা মুখ খিস্তি করে গালি গুলাজ করতো, আল্লাহর হাবিবকে অনেক রকমের খারাপ খারাপ ভাষায় গাল দিত। আমার রাব্বুল আলামিনকে আল্লাহর হাবিব বলেন, আমাদের রাসূলুল্লাহ বলেন আল্লাহ গো এরা বুঝে না, এরা বুঝেনি, এরা জানেনি, তাই আমাকে কষ্ট দিচ্ছে গো রাব্বুল আলামিন। যদি বুঝতো জানতো কষ্ট দিত না। আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি, তুমিও ক্ষমা করে দাও। আবু জাহেলেরা বলল ছোট ছোট বাচ্চারা তোমরা মোহাম্মদের শরীরে পাথর মারো, তোমরা ধুলো ছিটাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা পাগল বলো। আল্লাহর হাবিবের পেছনে ছোট ছোট বাচ্চারা এবার হই হাই করে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। আল্লাহর হাবিবের শরীরে পাথর মারে আর ধুলো ছিটাই, নবীকে পাগল পাগল বলে ডাক দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ দয়ার সাগর করে, ক্ষমার মায়ার সাগর করে এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন। এ বেরাদার এবার আবু জাহেলেরা কিছু লম্পটেরাকে বলল, ও লম্পটেরা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে তীরের আঘাত করো, তোমরা বল্লম মারো। আল্লাহর নবীকে এইরকম কষ্ট দিয়েছিল ভাইজান আমার। এক সময় আল্লাহর হাবিব তাইফ গেছিলেন আল্লাহর হুকুমে। তাইফের মানুষেরা আল্লাহর হাবিবের শরীরে পাথর মেরেছিল, তীর মেরেছিল, বল্লম মেরেছিল। একদিন হাজরাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জান ঠান্ডা হইলো
এই যে বলছিল কি হুজুর একটু আজানটা দিয়ে, ঠান্ডা হলে তো অনেক ছেলেরা বলেছে, অনেক জায়গায় বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। বলে দেন তো সুবহানাল্লাহ। না না না, আপনারা এই সুস্থতায় বক্তব্য শুনবেন বলে জালসা করেছেন, বক্তা এনেছেন, ঠিক আছে বাবু, খুব ভালো লেগেছে আমাকে। এইরকম জালসা করা উচিত, উপদেশমূলক, ধীর স্থির ভাবে বক্তব্য রাখুক, আমরা অনুভব করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন নাকি আপনাদের মন মানসিকতা ভালো। তো আল্লাহ এক, অদ্বিতীয়, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল। বলেন সুবহানাল্লাহ। আজান যখন হয় আপনারা নিজ নিজ জায়গা থেকে, বাবু আপনাকে মনে মনে খুঁজছি কিন্তু দেখেন পয়সা যেখানে আজান মুয়াজ্জিন দেয়, এই জন্য রাসূলুল্লাহ বলেছেন লাগাতার 7 বছর যারা আজান দেবে, সওয়াবের কথা বলেননি রাসূলুল্লাহ। যদি সওয়াবের কথা বলতেন তো উম্মতির মধ্যে মারামারি কাটাকাটি চলতো। শুধু আজান দেওয়া কি করেন না আবু দাউদ শরীফে হাদিস পাকটা, উম্মতিদের মধ্যে কাটাকাটি লড়ালড়ি চলতো, মারপিট হতো। সব যদি বলে দিতেন, সব বলেননি। তো এটা একটা হাদিস আছে কয়েকটা, যে 7 বছর যদি কেউ আজান দেয় কন্টিনিউ, তো ওর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন। জি, আজান দেওয়াতে এত সওয়াব আছে, এত সওয়াব আছে। যাই হোক, কঠিন সওয়াব। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা বলেছিলাম একবার মুখ দিয়ে, আল্লাহু আকবার বললাম, মা আয়েশা খিদমত করছেন আমার রাসূলুল্লাহর। ও মায়েরা, খিদমত করছেন। রাসূলুল্লাহ তো নূরের ছবি, নুনের বদন, গোটা নবী নূর, বাসারিয়াত লেবাসে নবী আমাদের মতো, কিন্তু নবী হাকিকাতে নূর। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসারিয়াত লেবাসকে খুলে দিয়ে খুদ নূর হয়ে গেছিলেন এ দুনিয়াতে। রাহু ফি দুনিয়া লাইনকালাবি নূরান। আমার রাসূলুল্লাহ আল্লাহকে দুনিয়া থেকেই দেখেছিলেন খুদ নূর হয়ে গিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর মিরাজে যখন যান সিদরাতুল মুনতাহায়, সে সীমান্তে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলুল্লাহ বাসারিয়াত লেবাসকে খুলে দিলেন। নবী বলেন জিবরিল চলো, বলে যদি এখন একটু যদি যাই সামান্য চুল বরাবর, তো আমার সব ডানা পুড়ে যাবে, আমি বেকার হয়ে যাব। তো নবী আমার বললেন লেবাসকে খুলে দিয়ে, এই জিবরিল তোমার পাওয়ার শেষ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পাওয়ার শুরু। জোরে বলেন। রাফ রাফ বলে একটা সওয়ারি আসলো, নবী সওয়ারি হলেন, আল্লাহর কাছে পৌঁছে দিলেন। হ্যাঁ, এগুলো ভাবতে হবে না, বুঝতে হবে না, শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করতে হবে না।
কদিনের জীবন, আজ আছি কাল চলে যাব। আল্লাহ থাকার জন্য পাঠাননি। এর মধ্যে যারা ভালো কাজ করে যাব তারাই আল্লাহর দুনিয়ার ধন্যবান, পুণ্যবান। তো নবী নূরের ছবি, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলাটা সবাই বলেন আমার সাথে, মেয়েরা আসতে ছেলেরা জোরে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, জোরে জোরে। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, সফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই কো গুরু, যার কেউ নাই কো গুরু, এক আল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল। নাই কো সোনা নাই কো গোলাপ, নাই কো সোনা নাই কো গোলাপ, নূরুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী, নবী গো যিনি আল্লাহর নূরে তৈরি যে নবী, নূরের ছবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসন ভাইজান আমার, হযরত আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয়, এবার দেহ দাঁড়িয়ে জান্নাতে, আল্লাহ রূহকে হুকুম দিলেন, রূহ অন্ধকারে থাকতে পারল না, তাই বেরাদার আসন আল্লাহর হুকুম হলো, জিবরাইল সালাম আমার রাসূলুল্লাহ নূরকে আদমের পেছানিতে চমকা দিলেন, এবার ভিতর আলো হলো, রূহ এবার জায়গা পেয়ে গেল। আদম রূহ অন্ধকারে খোদাকে কেল দে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন গো আমার রাসূলুল্লাহ নূরকে দিয়ে আদমের ভিতরে রূহকে দাখিল করিয়েছিলেন। ওই রাসূলুল্লাহর আমরা উম্মতি ভাইজান আমার, এবার মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো আপনি যে নূরের ছবি, নূরের নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার যে নূরের বদন, এই কাটা কাটা দাগগুলা যেন দেখছি কিসের, এই দাগগুলা কিসের? বসন্তের দাগের মতো দাগ, কাটা কাটা দাগ। ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলা কিসের? আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। মায়েশা আশ্চর্যিত হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন? মনের পরিবর্তন বলে, আমি বাপ হারা মাহারা ছিলাম রে আয়েশা। আমার চাচা আবু তলেব আমাকে বুকে লাগিয়ে আমার সেবা খিদমত করেছে, বড় করেছে। আমি চাচার বাড়িতে ছিলাম, খাদিজা আমাকে বিয়ে করে মাথায় বাদশাহী তাজ পরিয়ে, বাদশাহী কদম তলে রেখে, আঁচল দিয়ে ঢেকে নিয়ে, চোখের পানি মুছে সব ব্যথা বেদনা দূর করেছিল রে আয়েশা। যেই 6 মাসের মধ্যে আমার চাচা আবু তলেব আর খাদিজা ইন্তেকাল করেছিল, মক্কার মানুষ কঠিন কষ্ট দিতেছিল রে আয়েশা। তীর বল্লমের আঘাত,
কঠিন কঠিন আমাকে দিয়েছিল। আয়েশা তাইফের ডাকুরাকে লেলিয়েছিল বাদশাহ হাবিব মাসুদ। ও আয়েশা, আর ওই ডাকুরা তীর মেরেছিল, বল্লম মেরেছিল। আমার 63 বৎসরের জীবনে ওই 6খানা দিন খুব কষ্টের দিন গেছিল রে আয়েশা। 6 দিন ধরে পানি দেয়নি, খাবার দেয়নি, পয়সা দিও, বরং উল্টোটা করেছিল আবু জাহেলদের কথাই। ডাকুরাকে দিয়ে আমার শরীরে তীর বল্লম মারিয়েছিল। জাইদের শরীরে অনেক আঘাত লেগেছিল রে আয়েশা। কাপড়গুলা রক্তে লালে লাল হয়ে গেছিল। এই সব দাগগুলা বেঈমান কাফের মুশরিকদের তীর আর বল্লমের আঘাতের দাগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বুকে নেওয়ার জন্য কত রকমের কষ্ট সহ্য করেছেন। আল্লাহকে বলেন, মাবুদ, এরা চেনে না জানে না গো আল্লাহ, এরা আমাকে বুঝেনি। যখন বুঝবে এরা এবং এদের ছেলে মেয়েরা কালমা পড়ে নিয়ে আমার ছায়ার তলে কদম তলে চলে আসবে গো আল্লাহ। আমি ক্ষমা করেছি রাব্বুল আলামিন, তুমিও ক্ষমা করে দাও গো আল্লাহ, ক্ষমা করে দাও। বলুন এহেন ব্যক্তি আর দুনিয়াতে কি আছে ভাইজান আমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলুন ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা আলামিন সত্যবাদী উপাধি দিয়ে ডাকাডাকি করত। আল আমির নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমির নবী আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম। আমির নবী আমার নবী গো, দয়ার নবী মায়ার নবী, আল্লাহর হুকুমে ইসলামের কালমা ইসলামের প্রচার চালিয়ে যাচ্ছেন, কালমার দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফের মুশরিক বেঈমানেরা অনেক রকমের নবীকে কষ্ট দিয়ে যাচ্ছে ভাই, যাচ্ছে ভাই জান আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের কাছে লালন পালন হয়েছিলেন। এবার আবু তালেব নবীর পাশে, তবে আবু তালেব কালমা পড়েননি। ও বিরাদার, তবে নবীর নিজের চাচা আবু জাহেল এবার গিয়ে বলল, আবু জাহেল গিয়ে বলল, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালমার দাওয়াত দিচ্ছে, ইসলাম প্রচার করে যাচ্ছে, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালমার দাওয়াত দিতে মানা করো, কালমার দাওয়াত বন্ধ করতে বলো। ও আবু তালেব শোনো, আর যেন কাউকে কালমা না পড়াই। যদি কালমা পড়াই আবু তালেব তোমাকেও
মারবো তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমরা মারবো, তখন কেউ আর রুখতে পারবে না, বাধা দিতে পারবে না। হে বিরাদার, আবু তলেবের ভিতরে ভয় ঢুকে গেল। আবু তলেব যেন ভয়ে ভয় খেয়ে গেলেন। আবু তলেব একদিন রাসূলুল্লাহকে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, মক্কার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই বেটা, ও আমার ভাতিজা, শোনো শোনো, তুমি কালমার দাওয়াত বন্ধ করে দাও, ইসলাম প্রচারের কাজ বন্ধ করে দাও। বলে কেন চাচা? বলে মক্কার মানুষেরা বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, কালমার দাওয়াত বন্ধ করো। যদি কালমার দাওয়াত দাও বন্ধ না করো, তোমাকে মারবে, আমাকেও মারবে, জবাই করে দেবে, শহীদ করে দেবে। ভাতিজা কালমার দাওয়াত দাও। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমাকে কালমার দাওয়াত দিতে হবে, ইসলাম প্রচারের কাজ করতে হবে গো চাচা যান। চাচা আবু তলেব বলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যখন কালমা পড়াবা, তুমি যখন আমার কথা শোনবা না, তখন আমার বুক থেকে আলাদা হয়ে যাও, তোমার জন্য আমি আর মরতে পারবো না। আল্লাহর নবী বলেন, চাচা গো, আমার ডান হাতে যদি সূর্য দেওয়া যায়, বাম হাতে যদি চাঁদ দেওয়া যায়, সারা দুনিয়ার বাদশাহী ধন গো আমার বুকে দেওয়া হয়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে আমি বুক থেকে সরাতে পারবো না। চাচা গো, আমার উম্মতিদেরকে বুক থেকে সরাতে পারবো না। আবু তলেব বলেন, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে শোনো, আবু জাহেলেরা দুইখানা অফার দিয়েছে, দুইখানা অফার ছেড়েছে, পুরস্কার ছেড়েছে। বলে কি? কালমার দাওয়াত যদি তুমি বন্ধ করে দাও, তুমি মক্কার সুন্দরী সুন্দরী মেয়েদেরকে যদি বিয়ে করতে চাও, যটা বিয়ে করবে তটা বিয়ে দিয়ে দেবে, তবে কালমার দাওয়াত তুমি দিও না। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় শর্ত হলো, তুমি যদি বাদশা হতে চাও, তোমাকে বাদশা বানিয়ে দেবে, কালমার দাওয়াত তবে বন্ধ করো। এ বিরাদর, আল্লাহর হাবিবকে যখন বলে দিলেন আবু তলেব, আল্লাহর রাসূল বলেন, চাচা যান, আপনি কি বলছেন? বলে, তোমার জন্য কষ্ট সহ্য করতে আর পারবো না, আমার বুক থেকে আলাদা হয়ে যাও, তোমার যা ইচ্ছা হয় তা করে বেড়াও, আমি আর দেখতে যাব না। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, আমার আব্বা মা তো নির্জন কবরে শুয়ে আছে গো, আপনি যদি আমার আব্বা হতেন এ কথা আমাকে বলতে পারতেন না। আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল, আমাকে রব্বুল আলামিন, দয়ালু দাতা পরওয়ারদিগারে আলাম, আমাকে বাপ হারা ইতিম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চাচা গো, মক্কার ছেলেরা যখন আব্বাকে আব্বা বলে ডাক দিত, এবার আমি আব্বা বলে ডাক দিতাম, আমি আমার আব্বাকে পেতাম না। ও মক্কার ছেলেদের আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দিত, এবার খেলনা কিনে দিত। আমি সব দৃশ্যগুলো দেখার পর ও মক্কার গলিতে গলিতে, শহরের গলিতে গলিতে আব্বা আব্বা বলে ডাক দিতাম, আমার আব্বা হাত ধরে বুকে নিতেন না। আমার মাকে বলেছিলাম, মা আমার আব্বা কোথায় আছে গো, আমার আব্বা কেন আমাকে বুকে জড়িয়ে নেন না? আমার মা বলেছিল, ও বেটা, তোমার আব্বা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল, তোমার আব্বা জেলখানায় বন্দী হয়ে গেছে, আর বাড়ি ফিরে আসেনি। আমি মায়ের কাছে আবেদন করেছিলাম, আমার মা আব্বার রওজার দিকে নিয়ে গেছিল, মদিনায় 1 মাস থাকার পর এবার আবুয়াতে থেকে গেছিল মা, আমি আব্বার রওজায় কাঁদছিলাম। আল্লাহ আমার মা আমেনার জান কবজ করিয়েছিলেন, আমি ফিরে এসে মাকে পাইনি। চাচা গো,
আমি 6 বছরে মা হারা দাদা আব্দুল মোতালেব নিয়ে লালন পালন করে। যখন আমার বয়স 8 বছর তখন আমার দাদা আব্দুল মোতালেব মারা যাবে। ও চাচা যান, আপনার হাতে হাত দিয়ে সুপে দিয়ে আমার চাচা আমার দাদা বিদায় নিয়ে গেছিল। চাচা আগে আপনি আমাকে লালন পালন করেছিলেন। ইস চাচা, ওই দিনগুলাকে কি ভুলে গেছেন দাদা? বলছেন রাসূলুল্লাহ ওই দিনগুলাকে কি ভুলে গেছেন চাচা? আজ বুক থেকে আলাদা করছে। আমার উম্মতীদেরকে বুক থেকে সরাতে পারবো না। কোন দিনগুলা চাচা? যখন আমার বয়স ছিল 8.5 বছর, পানি বর্ষণ হচ্ছিল না, জীব মানুষ জীব জন্তু সব কঠিন অবস্থায় ছিল চাচা যান। মক্কার বড় বড় বাদশারা আপনার কাছে এসে বলেছিল, আবু তলেব তুমি তো কাবার মোতালি, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো না, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। চাচা আবেদন করেছিল আপনি আমাকে সঙ্গে নিয়ে, পার্শ্বাপার্শ্বিত বাড়ি, কাবার চত্বরে গেছিলেন। কাবার চত্বরে আবু জাহেলের কাবার পরে বাড়ি ফাঁকা, তারপরে আব্দুল্লাহর বাড়ি। হাজিরা দেখে এসছেন আব্দুল্লাহর বাড়ি, যেখানে আমিনার বাড়ি, যেখানে রাসূলুল্লাহ জন্ম হয়েছিলেন। চাচা কাবার চত্বরে আমাকে রেখে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন। 3.5 ঘন্টা কেঁদেছিলেন, দোয়া কবুল হয়নি। আমি সেই দিন আপনার সামনে এসে দাঁড়িয়ে আসমানের দিকে আঙুল তুলে বলেছিলাম, এই আসমান, আমার চাচা দোয়া করছেন, খোদার কাছে দোয়া কবুল হচ্ছে না, পানি বর্ষাচ্ছে না, আমি বাপ হারা মা হারা এতিম, আমি এই চাচার কাছে লালন পালন, আমি বলছি রে আসমান পানি বর্ষণ কর। নবী আমার রাসূলুল্লাহ যখন আঙুলের ইশারা করলেন পানি বর্ষণ করে আসমান, আল্লাহ বললেন মিকাইল, মিকাইল আলাইহিস সালামকে মালিকানা দিয়ে রেখেছেন আল্লাহ ঝড় পানি বৃষ্টির, মেঘ তুলে দিয়ে পানি বর্ষণ করো। মেঘ উঠে গেল, পানি বর্ষণ হলো। আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে দিয়ে আবু তলেব চলে আসলেন। মক্কার মানুষেরা বলল, আবু তলেব আপনার মধ্যে আল্লাহ একটা বড় নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতটা হচ্ছে এই যে ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, 20টা দল একদিকে হলো। কটা দল বললাম? 20টা দল, একটা দল অন্যদিকে। আচ্ছা 20টা দলকে একটা দল লড়ে পারবে? পারবে না। আল্লাহ যদি পারাইতো পারবে। তো বেরাদার, যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন যে 1000 মানুষের সঙ্গে একাই লড়াই করে 1000 মানুষকে হারিয়ে দিতেন, পরাস্ত করে দিতেন। তো আল্লাহ যদি পারান তো বেরাদার, তাই 20টা দল একদিকে হলো, মালিকানা ছিনিয়ে নেব। কুরাইশ বংশের লোকেরা কেন মালিকানা করবে? আবু তলেবেরা কেন মালিকানা করবে? আমরাও করব। কিয়ামত পর্যন্ত আমাদের একটা সুনাম থাকবে ইতিহাসে। যুদ্ধ শুরু হয়ে গেল। ওরা বলছে আমরা কেউ 1 মাস, কেউ 2 মাস, কোন সর্দার 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস করে মালিকানা করব, তাহলে আমাদের একটা সুনাম থাকবে ইসলাম জগতে। ছিনিয়ে নেওয়ার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা ছেলে, 10 বছরের কাছাকাছি বয়স, তার মানে ছোট, নিয়ে গেছেন। আমার রব্বুল আলামিনের দুনিয়ায় গো রাসূলুল্লাহর কর্মে কথাবার্তায় দেখাশোনায় কেউ কোনোদিন কোনো সৃষ্টি কোনো রকমের কোনো কষ্ট পায়নি। জোরে বলেন,
কোন দুঃখ কষ্ট পাইনি। ওই রাসূলুল্লাহকে আবু তলেব নিয়ে গেছেন যুদ্ধে, কুরাইশ বংশের সাথে অন্য অন্য 20টা বংশের লড়াই। এবার তীর বল্লম চলছে, লড়াই তুমুল ভাবে চলছে। আবু তলেবকে আমার রাসূলুল্লাহ তীরগুলা তুলে তুলে দিচ্ছিলেন। বেশ কিছু সময় যুদ্ধ চলল। আবু তলেব তীর চালা ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে বুকে লাগিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন, চাচা গো, কেন আপনি তীর চালানো ছেড়ে দিয়ে আমাকে বুকে নিয়ে যার যার কাঁদছেন? বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গালি বেসে যাচ্ছি, আমাদেরকে জবা করবে, মারবে, তোমাকে টার্গেট, আমাকে টার্গেট, আর বাঁচবো না ভাতিজা, বাঁচবো না। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, কাঁদার কোনো ব্যাপার নাই, দাঁড়িয়ে যান। দাঁড় করিয়ে দেওয়ার পর একখানা তীর দিলেন। তীর দিয়ে বললেন, চাচা গো, তীরখানা ওপর দিকে চালিয়ে দেন। আবু তলেবকে বললেন, বিসমিল্লাহ বলে ওপর দিকে চালিয়ে দেন। আবু তলেব তীর চালালেন। এ বিরাদার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তীর যখন নিচে দিকে আসতে লাগলো, 20টা দলের সৈন্যদের দিকে আমার রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, এইভাবে হাতকে ঘুরিয়ে মাটির দিকে করলেন। 20টা দলের সৈন্যরা এবার সব অস্ত্রকে মাটিতে ফেলে দিল। যতটা সৈন্য ছিল গো, ততটা আল্লাহর ফেরেশতা এসে সবার তীরগুলা বল্লম গুলাকে মাটিতে ফেলিয়ে দিয়ে হাত তুলিয়ে দিয়ে সারেন্ডার করিয়ে দিল। ভাই জান আমার, এবার বড় বড় বাদশারা বলছে, ওগো আমরা তো পরাস্ত হয়ে গেলাম, সারেন্ডার হয়ে গেলাম, তবে চলো যাই আবু তলেবের কাছে। এবার বাদশারা, এবার ও বেরাদার বাহাদুরেরা কিছু আবু তলেবের কাছে এসে বলে, আবু তলেব, বুঝতে পারলাম তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছেন। তোমরা যখন কোনো কাজ করবা আমাদেরকে একটু সঙ্গে নিয়ে করিও। আবু তলেব, এ বেরাদারি, আল্লাহর হাবিব বলেন, চাচা যান, এরা যেটা বলল কথাটা মেনে নেন, মালিকানা আপনারাই করবেন, তবে এরাকে একটু সাথ নেবেন। বলুন আমার রাসূলুল্লাহ কোন নবী গো? তাই আবু তলেবকে বলেন, চাচা যান, ওই দিলগুলাকে কি ভুলে গেছেন গো চাচা? শুনেন শুনেন, আমাকে আপনি বুক থেকে আলাদা করতে পারেন, আমি আলাদা হয়ে যাব, আমার উম্মতিদেরকে আমি বুক থেকে আলাদা করতে পারবো না। নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে চলে গেছেন কিছুটা দূর, আর চাচার দিকে দেখছেন গায়েবের সংবাদদাতা নবী। আবু তলেবের মধ্যে আসর হয়ে গেল। আবু তলেব দৌড়িয়ে এসে আমার রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে নিয়ে চোখ মোবারকের পানি মুছছে, বলে, ভাতিজা যাও, তুমি কালমার দাওয়াত দাও, কালমা প্রচার করো, তোমার সঙ্গে আমি সব সময়ের জন্য আছি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেছে কি, সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দিব, জটা করবে তটা। নবীর নূরে সবকিছু তৈরি, নবীর নূরে সবকিছু তৈরি, ফেরেশতাও তৈরি নবীর নূরে, হুরেরাও তৈরি নবীর নূরে। তো একটা হুর যদি আসমানটা ফাটিয়ে শুধু মুখটা বের করে, তো হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, কাজ কাম ছেড়ে দিবে, ছেলে মেয়ে সবাই শুধু হুরের চেহারা দেখবে। আল্লাহ এত হুরকে রূপ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর হুর যদি আসমানটা ফাটিয়ে জান্নাত থেকে এসে আর গোটা বডিটা বের করে দেয়, তো দুনিয়ার মানুষ দেখা মাত্র হার্ট ফেল করবে। এত রূপ দিয়েছেন আল্লাহ হুরকে। নবীর নূরে তৈরি, আর নবীকে বলছে দুনিয়ার সুন্দরী মেয়েদের সাথে বিয়ে দেব। আপনারা, আমি, এই যে ছেলেরা প্রোগ্রাম সাজিয়েছেন, গোটা গ্রামের লোক সাথ দিয়েছেন, মায়েরাও সাথ দিয়েছেন, কোন স্বার্থে দেখেন তো?
আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে মরি, কিয়ামত হবে, হাসর হবে, জান্নাতে যাব, আপনারাও যাবেন। তো 70টা করে 74টা করে, বুঝতে পেরেছিলেন কটা বললাম? 74টা করে হুর স্ত্রীর রূপে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। বলেন সুবহানাল্লাহ। কম সম ব্যাপার নাকি? 74টা করে হুর স্ত্রীর রূপে দান পাবেন, 70টা বিবি পাবেন হুরকে জান্নাতে। আল্লাহ 70 গুণ ক্ষমতা বাড়িয়ে দেবেন, ক্ষমতা 70 গুণ বাড়িয়ে দেবেন, 70 গুণ আল্লাহ আনন্দ বাড়িয়ে দেবেন। শুধু আনন্দই আনন্দ। আরে দাড়িও থাকবে না, আর মোচও থাকবে না, সব 18 বছরের যুবক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে সব লোক, এই যে আমি, সব 18 বছরের যুবক, আপনারাও সব 18 বছরের যুবক দাদা, সব দাড়িও থাকবে না, মোচও থাকবে না। আল্লাহ মেয়েদেরকে দাড়ি দেয়নি, ছেলেরাকে দিয়েছে নাকি? একটু হ্যাঁ না বলতে হবে। এই যে ছেলে, আমি মৌলানা, বড় বড় দাড়ি, বড় বড় মোচ, ঘুমাইছে নাকি লোক? দেখেন আমার ভক্ত লোক, ওইটা সুবহানাল্লাহ চলছে মন দিয়ে। আমার মতো একটা মেয়ের দাড়ি পাকা পাকা বড় বড় আর বড় বড় মুছ, রাস্তা দিয়ে হেঁটে এসে যদি গ্রামের ছেলে মেয়ে ছোট বড় সব শুনে এরকম দাড়ি আলা মৌলানা আলিমুদ্দিনের মতো না রে মোচ অলি একটা মেয়ে হেঁটে এসে, তো বাড়িতে সব থাকবে না, ওকে দেখতে যাবে। একটু বলেন তো ভাই। আরে বাবা রে, দেখতে যাবে না? দেখতে যাবে। আচ্ছা, আমার মতো বড় বড় দাড়ি, পাকা পাকা দাড়ি আর এই বড় বড় মোচ, এই এই লাল জামা, আমার মতো বড় বড় দাড়ি আর এই বড় বড় মোচ, এদিকে দেখ, এদিকে দেখ, এই বড় বড় দাড়ি একটা মেয়ের তোর সঙ্গে বিয়ে দিলে বিয়ে করবি? এই বল না সত্য কথাটা, বিয়ে করবি তুই? বলছে করবো না। 10 লাখ টাকা দিব, করবি? 10 লাখ করবো না। 20 লাখ, 50 লাখ, তাও বলছে বিয়ে করবো না। ও মা খালা বোনেরা গো, আল্লাহু রাব্বুল আলামিন আপনারাকে দাড়ি দেয়নি, মোজ দেয়নি, বড় দয়া করেছেন। কি সত্য কথা বলে, তুই পরীক্ষায় পাস রে, তোকে বিয়ে কে করবে রে? এত বেরেন তোর দাদা, কঠিন বেরেন। একটু আয় তো, এই এদিকে উঠে হাত মিলা। তোকে হাত মিলালে কিসে লেগে ডাকনো জানিস? সবাইকে দেখাই নু, সবাই দেখলে যা যা পিছলে পড়ছিস কেলে। তো জান্নাতি হু হাজরা বাবু, জান্নাতি হু। আল্লাহ মেয়েদেরকে মোচ দাড়ি কেন দেয়নি, কারণটা বলবো? মানে ছোট্ট বেরেনে কথা বলছি আমি, বলবো। ইহুদি নাসারার, হিন্দু জন বৈধ খ্রিস্টানের মেয়েরা বিউটি পার্লারে গিয়ে এই চোখের ওপরে যে একটু সৌন্দর্য বিপদ রুখার জন্য আল্লাহ চুল দিয়েছেন, এই চুলটাকে কি বলে? ভুরু। আর এইটাকে অনেক মেয়েরা কেটে পাঁচনির মতো সাজ করে পাতলা করে। দাদা দেখেছেন তো? আপনি যতই বলেন দেখিনি, কিন্তু আমি তো দেখেছি, তো আপনি দেখবেনই। দেখেছি আমি, কিন্তু দেখি দাদা, চোখ তো আর বন্ধ থাকে না। দেখাতে গুনাহ নাই, দেখাতে গুনাহ নাই, মনে গুনাহ আছে। কথা বুঝতে পারলেন ভাষাটা? দেখেছেন? দেখাতে গুনাহ নাই, মনে গুনাহ আছে। কথা ক্লিয়ার? তো এই যে মেয়েদেরকে, মেয়েরা একটু চোখের ওপরে আল্লাহ চুল দিয়েছে চোখের সৌন্দর্যের জন্য, বিপদ রুখার জন্য। তো বিউটি পার্লারে গিয়ে বিয়েটাকে কেটে পাঁচনির মতো করছে, ওইটাকে কি বলে ভাই? ভুরু।
ভুরু শেপ, ওইটাকে বলে ভুরু প্লাগ। ভুরু প্লাগ, ভুরু প্লাগ। আর আগে কি বলেছিলাম? ভুরু শেপ। আল্লাহ যদি এইসব মাইয়া লোককে দাড়ি আর মোষ দিত, তো ঘর বাড়ি ছেড়ে নাপিতের ঘরই পড়ে থাকতো। হ্যাঁ, সেপই করে বেড়েত। তো আল্লাহ দাড়ি দেয়নি, মোষ দেয়নি, তো দয়া করেছে। বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিবি গো, প্রথম থেকে পরখ করবা, তোমার আল্লাহ তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। সবাই বলেন আল্লাহু আকবার। 70টা হুর, আপনারা নবীর গোলাম জান্নাতে যাবেন, বিবি রূপে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নবীকে বলছে সুন্দরীর মেয়েদের সাথে বিয়ে দেব, তো ওরা বেকুব না ভালো মানুষ? বেকুব নয়, আবু জাহেলের অফার দিয়েছিল। এবার ছেলেদের বললাম, মেয়েদের কি হবে নাকি? মায়েদের কি হবে? মেয়েদেরটা বলে দিতে হবে কিন্তু। কি বাবু, মেয়েরা হয়ে যাবে জান্নাতি, আল্লাহ হুর বানিয়ে দিবে। আর আপনার স্বামী যে 70টা হুরকে বিবি রূপে পাবে, এই 70টা হুরের ওপরে মালিকানা চালাবে ওর স্ত্রী। তো মেয়েদেরও কত বড় ভাগ্য, কি ওর তো নিজে স্বামীকে নিয়ে থাকবেই থাকবে, আর 70টা হুরের ওপরে মালিকানা চালাবে, হুকুম রানা চালাবে। বলেন সুবহানাল্লাহ। মা, আপনাদের জন্য খুশির খুশির খবর আছে, অনেক আছে। ওগো, একজন মেয়ে উম্মে সুলাইমিন তার নাম গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, উম্মে সুলাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার স্বামীর নাম ছিল মালিক। তার কোলে একটা ছেলে ছিল, ছেলেটার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সাহাবীর কথা অনেক হাদিস পাক থেকে বর্ণনা আছে, বর্ণনা করেছেন। ওয়ান আনাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহর মা হযরত সুলাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার হিজরত করে ও ছোট ছেলেকে নিয়ে এবার মদিনাতে চলে গেলেন। স্বামী এবার তালাক দিয়ে দিল। স্বামী মালিক কাফের ছিল, সে আর গেল না। এবার মদিনায় যাওয়ার পর ওই অবস্থায় ছেলেকে নিয়ে থাকে। আল্লাহর হাবিব গো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সাহাবীর সাথে বিয়ে করে দিলেন। এবার বর সংসার করেন, একখানা বাচ্চা হলো, তার নাম হলো উমার। আস্তে আস্তে বড় হতে লাগলো। এবার অসুখ হয়ে গেছে, হাঁপের অসুখ, হাঁপেরও অসুখ, আর শ্বাস জোর জোর যেন চলে। ও বিরোধের একদিনকার ঘটনা, আল্লাহর হাবিবের কাছে কিছু মেহমান, আল্লাহর হাবিবের সাহাবীরা কিছু নিলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একখানা মেহমানকে নিয়ে বাড়ি গেলেন। সুলাইমিনকে বলেন, সুলাইমিন, বাড়িতে কিছু একটু কি খাবার আছে? বলে, স্বামী গো আছে। ছেলে উমার যদি খায়, আনাস যদি খাই, ওদেরই পেট ভরবে না, সামান্য একটু খাবার আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিবের কাছ থেকে একটা মেহমান এনেছি। বিবি রে,
ছেলে উমার অসুস্থ আছে, আজ না খাই আল্লাহর হাবিবের মেহমানকে খাওয়াতে হবে, তার সম্মান করতে হবে। এবার ওইটুকু ময়দা রুটি করলেন এ বেরাদার, এবার রুটি করে এবার সামনে দিলেন, এবার সামনে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার পানিও দিয়েছেন, দস্তরখানা পেড়ে খাবার দিয়েছেন। হাইরাতে তরকারি দিয়ে আল্লাহু তাআলা আলাহা। এবার তিনার পাশে মেহমান বলে, ও তরকারি দিয়ে আল্লাহু তাআলা আনহকে আমার সাথে খান, একজনারই তো পেট ভরবে না, আমি কি করে খাই? বিবি রে, চার একটা বড় করার বাহানায় নিভিয়ে দে। এবার চার একটা নিভিয়ে দে। কিছুটা জোসনা জোসনা ভাব ছিল। হাজিরাতে আপনার তলকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি হাজিরাতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আস্তে আস্তে করে গিয়ে চার একটা বড় করার নামে নিভিয়ে দিলেন। এবার যারা দিচ্ছেন না, এ বেরাদার হাজরাতে তলা বলেন খান, খান আপনিও খান। এবার শুধু শুধু ভোগা দিয়া হাত হাজিরাতে তলকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের কাছে আনছেন, থালায় নিয়ে আছেন। বেমান মনে করছে আমার সাথে আল্লাহর হাবিবের সাহাবী খাচ্ছে। এ করে সব খাবার গুলা মেহমানকে খাইয়ে দিলেন। ভাইজান আমার, অসুস্থ ছেলে এবার বাড়িতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ে হাজরাতে তলকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কাজের তলাশে গেলেন। কাজ করে নিয়ে আসবেন, বিবি খাবেন, নিজে খাবেন, ছেলেদেরকে ছেলেকে খাওয়াবেন। ও বেরাদার, এবার সারাদিনও মাঝে পরিশ্রমের জন্য বেরোলেন। এবার দুপুর বেলায় ওই উমার ছেলেটা মারা গেছে, উমার ছেলেটা মারা গেছে। এবার হাজরাতে সুলাইমান কি করলেন? উমারকে এবারে একটা ঘরে এবার সইয়ে দিয়ে চাদর গায়ে দিয়ে রেখে দিয়েছেন। উমার মারা গেছে, আমার স্বামী আসবেন, আর স্বামী যদি দেখে নেন হার্ট ফেল করতে পারেন। না না, স্বামীকে কিছু কথা বলবো, বুঝাবো, আমার স্বামী সুস্থ ভাবে দেখবেন। এই বিরাদারি উম্মে সুলাইমান মরা ছেলেকে রাখার পর এবার বানাও সেগার করলেন। এবার কানে দুল পরে নিলেন, এবার নাকে ফুল, হাতে চুড়ি, সুন্দর কাপড় বেঁধে নিলেন। এক কথায় মেয়েদের যে সাজের জন্য দরকার সুন্দর ভাবে সেজে গেলেন। মরা ছেলেকে রেখে গো এবার সুন্দর ভাবে সেজে গেছে। কি দুনিয়ার একটা মেয়ের জন্য, কথাটা মনে রাখেন, দুনিয়ার একটা মেয়ের জন্য জান্নাতে আর একটা ঘর তৈরি করা আছে। জান্নাতের ভিতরে আর একটা ঘর জান্নাত, সেটাই হচ্ছে উম্মে সুলাইমানের জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীর দেওয়াঙ্গী ছিলেন, খুব নবীর প্রেমিক। যে কোনো কাজ করতেন তো নবীর প্রতি দরুদ শরীফ পড়ে কাজ করতেন। আর আজকালকার মেয়েরা টাকা পয়সার খেয়াল, আল্লাহর জিকিরের খেয়াল দৌড়ে, দরুদ পাকের তো খেয়ালই থাকে না। আর উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ কাম করতেন তো দরুদ পড়তেন রাসূলুল্লাহর প্রতি। যাতাতে গম জব পিসতেন তো দরুদ পড়তেন। এইসব সব কাজ, কাপড় দিতেন তো দরুদ পড়তেন। মুখে তো আর কাজ করে না, দরুদ পড়তেন। মা এগুলা করতে হবে, এগুলা করতে হবে, ভালো থাকবেন, আল্লাহ আয়ু বাড়াবেন, আল্লাহ বেশি বেশি করে জিকির আজকার করিয়ে নেবেন। মিথ্যা বলবেন না, মিথ্যা বললে আয়ু কমে। চুগলখড়ি করবেন না, আয়ু কমবে। পরনিন্দা করবেন না, আয়ু কমবে। হারাম খাবেন না। শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবেন না, আয়ু কমে যাবে। আপনার স্বামীরও আয়ু কমবে, আপনার স্বামীও বিপদে পড়বে, স্বামীকে কঠিন অসুখ হবে। আপনাদের পাপ ছেলে মেয়ের ওপর দিয়েও যেতে পারে। আছে দাদা, আছে, ছেলে মেয়ের ওপর দিয়েও যেতে পারে। সে তো আপনি ছেলে মেয়ে কি অন্যায় করেছে যে আপনি শাশুড়ি শ্বশুরের সাথে বেইমানি করে, তার সেবা না করে, খিদমত না করে আপনার ছেলে মেয়ের ওপরে খারাপি নিয়ে আসবেন? না, যতদিন শ্বশুর শাশুড়ি থাকবে
স্বামীর হক আদা করে সেবা করিয়েন, খিদমত করিয়েন। ওই মেয়েদের জীবনই হবে ধন্য, তারাই হলো পুণ্যবান মেয়ে আল্লাহর দুনিয়াতে। ছেলেরা বইয়ের কথাতে পড়িও না। আজও আমি দুপুরে মায়ের পাশে বসে, বুড়ি মা 95-96 বছর বয়স, টুকটুক করে হাঁটে, তো মনে করলাম দুপুরে একটু চুলটা আঁচড়ে দিই, চেয়ারে বসে আছে আঙিনাতে পাশাপাশি, মনে করলাম আঁচড়ে দিই, তো চুলটা আঁচড়ানো হলো না। তাই বাড়ি থেকে যেদিনই আসে, তো আজ এসছি, তো কালকে গেছিলাম, পরশু গেছিলাম, তো কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। এই দুদিনকার কথা বলছি, মানে প্রত্যেক দিন বাড়ি থেকে আমি বেরিয়ে যাই তো মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাই। আজকেও এসছি, মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে এসছি। আবার যাব বাড়ি, কালকে আবার যাব বীরভূম, আবার মায়ের কপালে হাত বুলিয়ে পায়ে চুম্বন দিয়ে যাব, আবার বাড়ি আসবো রাত্রে আল্লাহ যদি আনায়। তারপরের দিন আবার ছাঁচল, অ্যাডভার্টাইজ করছি না, জি মায়ের কথা বলছি। আবার আসবো পরশুদিন, আবার মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে আসবো। আব্বা নেই, আব্বা থাকলে আব্বারও দিতাম। আবার বাড়ি যাব, আবার বাড়ি থেকে আবার প্রোগ্রামে যাব, দিয়ে আবার ওই মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে যাব। মা আল্লাহর দুনিয়াতে এত বড় নিয়ামত, মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ ওই মায়ের পায়ের তলে আপনাদের আমার জান্নাত কবুল করবেন। মায়ের মনে যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়, ছেলের যখন কিছু হয় মায়ের কলে যাই আগুন জ্বলে যায়, ওই আগুন তো নিভে না কিছুতে, আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে এক বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায়, ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বাপ মায়ের মনেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মতো আপন এ দুনিয়ায় কেউ হবে না, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি, মায়ের মুখের হাসিতে খুশি হয় আল্লাহর আরজ করেছি, ওই মায়ের পায়ের তলে আল্লাহ রেখেছেন জান্নাতের ঠিকানা, মায়ের মনে তে ব্যথা কখনো দিও না। খুব সুন্দর মজলিস দাদা, কোনো শব্দ নাই,
কি বাবু? আরে বড় বাগানে তুমি গেছিলে না? ইস, খুব ভক্ত ছেলেটা আমার। কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, চুপ করে শুনছেন। সোলাইমিনের ঘটনা বলছি। হাই রে বাপার মা। জি, একজন ছেলে বিয়ে করলো, আল্লাহ সিস্টেম তৈরি করেছে, বাচ্চা হলো। ছেলে অতি কষ্টে যত্ন করে মা বাপ লালন পালন করে বাচ্চাকে। আপনারা করছেন, এই যে ছেলেটাকে কোলে নিয়ে আছে, কি পোতা পতি কে হবে এটা? হ্যাঁ, ছেলেকে কোলে নিয়ে কত আদর, জানের পিয়ারা। জি, একটা ছেলের বয়স 6 বছর হলো, ছেলেটা মারা গেল। মারা গেল, সব জামা কাপড় খুলে দেওয়ার পর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। মা চেহারায় হাত বুলাচ্ছে, ওরে আমার ধন, ওরে আমার কলেজার টুকরা। হাত গুলা লাড়ছে, পা গুলা লাড়ছে, ওরে আমার কলেজার টুকরো, ওরে আমার ধন, ওরে আমার মনের ঠান্ডা। তুমি এমন দেশে চলে গেলা, না আসার দেশে। বলেন সুবহানাল্লাহ। মা ছেলেকে নিয়ে করলে গো, ছেলের বাপ বাইরে, আত্মীয় স্বজন আসছে, সবকে জড়িয়ে ধরে কাঁদছে। অনেক সময় গেল, ছেলেটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে দিল, সে সাজিয়ে দিল, কোলে তুলে নিয়ে জানাজার জন্য চলতে লাগলো। অনেকে কাঁদছে, বাচ্চার মা বাড়ি থেকে বেরিয়ে কাঁদছে। ছেলের জানাজা হলো, ছেলের বাপ বলে একটু দাও, নিল। ঘটনাটা অনেক বড় করে বলি, আজকে ছোট করে বলছি। ওরে আমার বুকের ঠান্ডা আমার বুক থেকে আলাদা হয়ে যাচ্ছে। আবার লোকের আলিল নিয়ে গেল কবরস্থানে, কবরে সমালু তীর পাটাটন দিয়ে মাটি দিয়ে ঢেকে দিল। বাড়ি গেল সমস্ত মানুষের। আমি ছেলের বাপ কিন্তু ঘরে গেল না, বাড়িতে গেল না, বাড়ির বাইরে বসে বসে কাঁদে। মেয়ের মা ওই ছেলের মার ঘরে গেল না, ওই বাইরে কাঁদছে। বেটারে কোন অজানা দেশে গেলে রে বেটা, একবার কেন মা বলে ডাকছ না? আমার কলেজায় আগুনে লেগেছে বেটা, একবার মা বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। ছেলে তো মরে চলে গেছে কবরে। বলে বেটা, আমার মন খারাপ করে বসে থাকতাম, তুমি মা মা বলে এসে গলা জড়িয়ে ধরতে, আমার সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর হয়ে যেত। বেটা আরে একবার মা বলে ডাকো। আর যেন ডাকলো না। মাগরিবের আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান। মেয়েটাকে পানি নিয়ে গিয়ে দিল, মেয়েটা উজু করে নামাজ পড়লো। মেয়েরা ধরে নিয়ে গেল, রাত্রে অন্ধকার চলে আসলো, ঘরে বসালো, কাঁদছে, চোখের পানি বয়ে যাচ্ছে ছেলের জন্য। খাওয়া নাই, দাওয়া নাই, সোনা দানা টাকা পয়সার কিছুর মহব্বত আর দিলের মধ্যে নাই। ঘরের তালা মারছে না, বাক্সে তালা মারছে না, কাঁদছে। খেলো না, ওর বাপও খেলো না, ডাকছে তো বাড়ি যাচ্ছে না ওর ছেলের বাপটা। এই ছেলেরা, বাপ মা এত বড় নিয়ামত, এড়াইও না, এড়াইও না। স্ত্রীর কথাতে বাপ মা থেকে দূরে সরিও না। বাপ মা যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, খবরদার। এবার ওই বাপু বাইরে সারা রাত কাঁদলো, সকালে আজান হলো, নামাজ পড়লো, আল্লাহর জিকির আজকার।
তোমার নাম কি? হ্যাঁ, কোথায় বাড়ি? এই নাজিরপুর। তুমি দিলে নেকির লেগে, তুমি দিলে নেকির লেগে, আল্লাহ এর বদলা দিবে, পুরস্কার আল্লাহ দিবে, নেকি আল্লাহ দিবে। তো তুমি দিলে আল্লাহর ওয়াস্তে, নেকি আল্লাহ দিবে। তো তুমি আমাকে চোখ মুখ দেখেছো কেন? খুব সুন্দর ছেলে করেছে না। অনেক মা প্রত্যেক রাত তো বক্তব্য রাখি মাইকে, মাইকটা এত সুন্দর সেটিং করেছে না, কঠিন সেটিং। ওই যে ফাঁসি দরবার করে তো এখানে 33-32 বছর থেকে আসি। কোনোবার যদি, গতবার যেমন আসতে পারিনি, মানে এমার্জেন্সি প্রোগ্রাম ছিল, এই জন্য ডেট দিতে পারিনি গত বছর। খুব দুঃখ কমিটির, কি করবো। যেমন এবার নাজিরপুরে দিতে পারিনি, 8 তারিখ ডেট চেয়েছিল, ঈদের পর এপ্রিল মাসের, এমার্জেন্সি প্রোগ্রাম আছে। তো এইরকম। তো আমার বলার উদ্দেশ্য, বড় বড় জালসা করছি, আল্লাহ করাচ্ছেন, কিন্তু আজকের মাইকের সেটিং তো সবই একই, কিন্তু ড্রাইভারের ব্যাপার আছে, ড্রাইভারের ক্যাটাগরির ব্যাপার আছে না বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক একটা ড্রাইভার এমন ভাবে বাম্পার নামাইছে যে বুঝতে পারছে না প্যাসেঞ্জার, আর এক একটা ড্রাইভার এমন করে ঠেলা মেরে দিচ্ছে, কুইডে উঠছে। রানীগঞ্জ থেকে জালসা করে আসছে, আর বাম্পার বুঝলেন যে কোমরে লেগে গেল, কাটাক করে মুইলে ঠিক হয়েছে। কত দিয়েছ? 500। তোমার নাম কি? উমার ফারুক, মোহাম্মদ উমার ফারুক। 500। ওই পয়সাটা এদিকে দিয়ে ধরে বেটা, এদিকে দিয়ে তো, এখানে দে দাদার কাছে, তো ওইখানে দে। বাহ, মজলিস কিন্তু খুব সুন্দর। তো যেটা বলছিলাম, বেটা আসছে না, রাত গেল, সকাল চলে গেল কবরস্থান, সকালে চলে গেল, দুপুর পর্যন্ত কাঁদলো, জোহরের আজান হলো, আবার চলে আসলো, নামাজ পড়লো, আসর পড়লো, আবার গেল, মাগরিবের আজান, বাড়ি চলে এলো, সারা রাত কাঁদলো, খাওয়া নাই দাওয়া নাই, 1-2 করে 7 দিন। কদিন বললাম বাবু? 7 দিন। খাওয়া নাই দাওয়া নাই, 1-2 করে 7 দিন হয়ে গেল। 8 দিনের দিন এবার ওই মা গো সহ্য করতে পারছে না, পেট জ্বলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আর হাতটা কাটা কাটা হয়ে গেছে, কোনো খাবার দাবার করে না ওই ছেলের জন্য। এবার ওই মা কবরের পাশে গিয়ে কেঁদে কেঁদে বলে, বেটা তুমি এমন কোন জানা দেশে গেছো রে, 8 দিন হলো কেন মা বলে ডাক দাও না, আর সহ্য করতে পারছি না, তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তোমার আব্বা খাই না দায় না, বাড়িতে আসে না, কেউ বুঝাতে পারে না, ও বেটা আমি তোমার মা ওই রূপ আর যেন সহ্য হয় না, আমি তোমার কবরে এসেছি বেটা, তোমার কবরের পাশের মাটি ধরেছি, তুমি যতদিন মা না বলবা আমি আর বাড়ি ফিরে যাব না। ইস, মা বলছে তুমি যতদিন মা না বলবে আর আমি বাড়ি ফিরে যাব না। বাচ্চা তো মারা গেছে কবরে, কিন্তু সবকিছুকে ছেড়েছে ওর মা বাপ, নামাজ পড়া ছাড়েনি, আল্লাহর জিকির করা ছাড়েনি, আল্লাহর জিকির কিন্তু করছে। তো এদের জিকিরে আল্লাহ খুশি হয়ে বাচ্চাটার কবরে জান্নাতি বিছানা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ফুলের বাগিচাতে সাজসজ্জিত করেছেন, জান্নাতি খাবার দিয়েছেন কবরে ছেলেটার। এর বাপ মায়ের ইবাদতে আল্লাহ খুশি হয়ে। মা কাল্লে আমার আল্লাহ বলেন, ছেলে রে, আল্লাহর হুকুম হয়ে গেল, তুই মরে গেছিস, তোর মা বাপ আত্মীয় স্বজনে মনে বড় দুঃখ কষ্ট, আরে
তোর মা বাপ সোনা দানা টাকা পয়সার সব কিছুর মহব্বত ছেড়েছে, ভুলেছে, আল্লাহর জিকির করা ছাড়েনি, ইবাদত ছাড়েনি, নামাজ ছাড়েনি। ও ছেলে রে, তোর বাপ মায়ের কাজে আল্লাহ খুশি হয়ে তোর কবরে আমি জান্নাতি বিছানা দিয়েছি, ফুলের বাগিচা বানিয়েছি, খাবার দিয়েছি। আল্লাহর হুকুম হলো, ও ছেলে, তোর মাকে একবার মা বলে ডেকে তোর খবরগুলা বলে দে। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই বাচ্চা এবার কবর থেকে ডাক দিয়ে বলছে, মা, কাঁদিও না, আমি মরে গেছি মা, কবরে আছি, আমি মরেছি। খাওয়া দাওয়া তোমরা ছেড়েছো, কিন্তু আল্লাহর জিকির করা ছাড়নি। সোনা দানা হীরা মণি মুক্তা লাল সব কিছুর মহব্বত ভুলে গেছো, ছেড়ে দিয়েছো, কিন্তু আল্লাহর ইবাদত থেকে দূরে সরনি। মা, আমি খুব কবরে ভালো আছি, তোমাদের ইবাদতে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা দিয়েছেন, জান্নাতি ফুলের বাগিচা খাবার দিয়েছেন। মা, আমি কবরে তোমাদের চাইতেও বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। এই বিরাদার, তাহলে মা এত বড় নিয়ামত। একজন মায়ের নামে 500 টাকা দিয়েছে যখন এই জালসার জন্য যুবকেরা করেছে, খরচ অনেক হয়েছে, খরচের দরকার আছে, নেকি আমার দরকার আছে। একজন ভাই আমার এই ডান দিক থেকে 500 টাকা বলবেন, পারলে 1000।